দেখেন, যাওয়ার কথা ছিল ধুলা সেজে, যাইতেছে কাফনের কাপড় নিয়ে। আজকে রাত্রে ওমান থেকে, এই যে ওমান প্রবাসে 4 জন ভাই মারা গেছে একসাথে রাঙ্গুনিয়ার, 4 জনকে আজকে পাঠানো হইতেছে। এই 4 জনে আমার এখানে পাশে থাকে, আমার থেকে অল্প একটু দূরে। মরার একদিন আগের দিন তাদের 2 ভাই, তারা 4 ভাইয়ে তালাবাতে কাজ করে। 4 ভাইয়ের ভিতরে 2 ভাই আমাদের এখানে সবসময় আসতো, তার আগের দিনও আসছিল। আসলে আমরা এটা ভুলতে পারতেছি না। দেখেন, এমন ভাবে দেখা যাইতেছে, বোঝা যাচ্ছে যে কি ওরা ঘুমাইতেছে। আসলে বিষয়টা হলো, হসপিটালের সামনে এসে ওরা গাড়ির দরজা খুলবে তার সাহসটা করতে পারে নাই, ওইখানে মারা গেছে। একটা দুইটা না, 4টা ভাই মারা গেছে। 2টা ভাইয়ের জন্য, এরা হলো 5 ভাই রাঙ্গুনিয়া, বাবা নাই মা আছে। 5 ভাইয়ের ভিতরে 4 ভাই মারা গেছে। ঘর বিল্ডিং করছে, অনেক আশা ছিল বাড়িতে, তাদের জন্য বউ ঠিক করছে, 2 ভাই বাড়িতে গেলে বিয়ে করবে, স্বর্ণ গয়না অলংকার অনেক কিছু কিনছে। আমরা আসলে নিজকে নিজে সামলাতে পারতেছি না, বুঝাইতে পারতেছি না। এইভাবে 4 জন ভাই একসাথে প্রবাসের মাটিতে, একটা ভাই যদি মারা যায় তা সহ্য করা যায় না, তার মায়ের কি অবস্থা হয়। আর 4টা ভাই যদি একই পরিবার থেকে চলে যায়, তাহলে বলেন কেমন করে সামলাবে। তবে সবচেয়ে একটা আমাদের দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাবো। প্রধানমন্ত্রী সাহেব নিজেই বাংলাদেশ এমবিসিকে ফোন করে এবং কি ওদের বাড়িতে ফোন করে খোঁজ খবর নিতেছে, এবং কি বাংলাদেশ এমবিসিকে বলছে এখানের প্রশাসনিকভাবে এটা কি কারণে হয়েছে, কি ঘটছে, কি আসা বিষয়, এটা তদন্ত করার জন্য। তো আমরা আসলে অবশ্যই যারা আমরা প্রবাসে আছি, টাকা রোজগার করার জন্য আইছি, আমরা রেমিডিজ যোদ্ধা। তো একটা জিনিস হলো যে কি, একটা ভাই যদি মাসে যদি 50,000 টাকা করে কামায়, ওরা তালাবাতের কাজ করে আরো বেশি কামায়, আমি নর্মালে বলছি আর কি, তাহলে মাসে 2 লাখ টাকা। আমি টাকার বিষয়টা এই কারণে বলতেছি, তারা একজন রেমিটেন্স যোদ্ধা ছিল। এবং কি, কে এইভাবে আশা করে যে সবাই আশা করে আমি টাকা ইনকাম করে বাড়িতে যাবো, বিয়ে শাদী করবো, কিন্তু কখনো ভাবে নাই সেটা লাশ হয়ে যাবে। ঠিক আছে, আমি সকল ভাই বেড়াদার এবং সহযোদ্ধাদের কাছে এবং দেশি প্রবাসী সবাইয়ের কাছে তাদের জন্য দোয়া চাই। সবাই দোয়া করবেন। আজকে মঙ্গলবার রাত্রে তাদের ফ্লাইট হবে। সবাই দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।